আমাদের ইউনিক টেক প্রো ইউটিউব চ্যানেলকে এবং পাশে রাখা বেল আইকনে প্রেস রাখুন সবার আগে লেটেস্ট টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য অসাধারণ একটি টিপস নিয়ে হাজির হলাম আবারও। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আমার মতোই দুটো স্ক্রিনে আপনার মোবাইলটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ আমাদের ভিডিওটি দেখতে হবে শেখার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি ফারাবি, আর আপনারা দেখছেন ইউনিক টেক প্রো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শিখুন। আর ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, মোবাইলের দুটো স্ক্রিনে আপনারা চালানোর জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না, সিম্পল একটি কাজ। তো আপনারা ফার্স্টে যে অ্যাপটি দিয়ে ফার্স্টে কাজ করবেন সেই অ্যাপটি প্রথমে সেটার ভিতরে চলে যাবেন। তো আমি সিম্পলি ফার্স্টে আমি চলে যাব আমার ফোন গ্যালারিতে। তো আমি আমার ফোন গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে যাওয়ার পর আমি স্ক্রিন রুটে অফটা অন করে রাখছিলাম, স্ক্রিন ডাবল স্ক্রিনটা, তার জন্য এটা আসছে। তো আমি ব্যাক চলে গেলাম। তো ব্যাক চলে যেয়ে আমি এটার স্ক্রিনটা ক্লোজ করে দিলাম। তো এখন আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর দেখেন, আমি এখন গ্যালারিতে যে সিম্পলি আমি একটা ভিডিও ওপেন করব। জাস্ট ভিডিওটা ওপেন করলাম। তো আমি ভিডিওটি সাউন্ডটা অফ করে দিলাম, কেননা আপনাদের সমস্যা হবে, স্ক্রিন রেকর্ডের আমার ভয়েসটা শোনা যাবে না, তার জন্য। তো বন্ধুরা, এখন আমরা কি করব? এখন আমরা সিম্পলি এটাকে হোম বাটনে প্রেস করে কেটে দেব। তো আমরা সেকেন্ড যে অ্যাপটি ব্যবহার করব, মানে যে অ্যাপের ভিতরে আমরা যে কাজটি করব, মানে ডাবল স্ক্রিনের জন্য, সেই অ্যাপটির ভিতরে যাব। তো আমি পিক্স আর্ট চলে গেলাম, যে অ্যাপটি অ্যাপ এডিটর, অর্থাৎ পিকচার এডিটরে। তো আমি সিম্পলি এটা চলে যাওয়ার পর আমি এখন কি করব, একটা পিকচার সিলেক্ট করলাম। তো এখন আমি কি করব, আমাদের মোবাইলে যে নোটিফিকেশন বার আছে বা এই সাইটের যে অপশনটা আছে নোটিফিকেশন বাটন যেটাকে বলা হয়, আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছি, যে দেখুন আপনার, এটাকে বলা হয় নোটিফিকেশন। তো নোটিফিকেশনে একটা প্রেস করব। তো এরকম একটা অপশন চলে আসবে। তো আমরা কি করব, ফার্স্টে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে দুটো অপশন আছে, এটার একটা ক্লিক করব। তো দেখেন, আমাদের কিন্তু এটা ভিডিওটার একটা অপশন চলে আসছে, ভিডিওটা কিন্তু চলতেছে অটোমেটিক। আমি সাউন্ডটা অফ করে রাখছি। তো এখন আমরা নিচে কি করব, নিচে এই যে দেখতে পাচ্ছেন পিক্স আর্ট, এটার উপর একটা ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে কিন্তু ভিডিওটি দেখতেছি, হয়তো আমরা একটা নাটক দেখতে থাকতে পারি, আর নিচে কিন্তু আমরা এই পিক্স আর্ট অ্যাপটির কাজ আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি। তো আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো খুব সহজে, এবং কি এখানে কাজটাও চালাতে পারবো, এবং কি উপরে কিন্তু ওটা চলতে থাকবে ভিডিওটা সুন্দরভাবে, এবং আমরা এখানে ফটো ভিডিও যেটাই এডিট করি না কেন আমরা কিন্তু করতে পারবো। তো বন্ধুরা, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম বন্ধুরা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দিবেন এই ভিডিওতে। আর পরবর্তীতে আপনারা কোন সম্পর্কিত ভিডিও চান সেটাও আমাকে বলতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।